আসসালামু আলাইকুম। তো বাসা থেকে বের হয়েই বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি গাড়ি নিয়ে। তো এখন দেখতেই পাচ্ছেন যে গাড়িতে বসে আছি আমি, মিতু আপু, এদিকে সবাই আছে, মায়ান আছে, আদিও আছে পাশে, ওরা আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। তো আমরা এদিকে সবাই মিলে চলে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো গাড়ি থেকে এখন নামবো, নেমে এই তো বাসে আমরা বসে আছি পদ্মা সেতুর টোল প্লাজার ওপরে। তো পদ্মা সেতু পার হতেই দেখতে পেলাম আশেপাশে অনেক ছোট ছোট হয়ে আছে। তার মানে কি আমরা কি বিমানে উঠে গেলাম? না, এটা পদ্মা সেতুর উপরেই, আমরা বাসের মধ্যে। তো বাসটি যত এগোচ্ছে আমাদের ভালো লাগা ততই কাজ করতেছিল। তার মধ্যে নিশানকে একটু দেখালাম, পাশে মামা বসেছিল, মামি বসেছিল, সবাইকে একটু হাসাহাসি করালাম। তারপরে দেখতেই পাচ্ছেন ঢাকার বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম, সেই কি সুন্দর গন্ধ, আহা! তারপরে এই যে সেই গাড়িটি, যেই গাড়িটিতে আমরা যাচ্ছিলাম সিলেটের উদ্দেশ্যে, তো মামা এদিকে নামলো, মামাকেও দেখাচ্ছি। তো গাড়িটির নাম ছিল আল মোবারকা, ভালোই, মোটামুটি খারাপ না। তো তেলের পাম্পে এসে তেল নিচ্ছে, তারপরে দেখি আবার বের হয়ে টোল দিচ্ছে। মানে কত জায়গায় যে টোল দিতে হয় বাংলাদেশে, তার বলার মতো ভাষা নাই। তো যাইতে যাইতে রাত তখন বাজে দেখি 1:50, মানে প্রায় 1:30 প্লাস। তো এখন আমি বাহিরে আমার নিজের ক্ষমাটাকে দেখালাম। তো দেখানো শেষ করে ঘড়ির কাঁটায় দেখলাম 2:35 বাজে। তো এখন দেখতেই পাচ্ছেন সকাল 4:50, শেরপুর সিলেট, শেরপুর বাস স্ট্যান্ড। এখন তো সিলেট ঢাকা মহাসড়ক 6 লেনের কাজ চলছে। তো সকাল 5:20, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ সিলেটে রোড দিয়ে আমরা সিলেটের পথে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি ব্রিজ। তো এরকম ব্রিজ সিলেট যাওয়ার সময় অনেকগুলোই চোখে পড়বে, অনেক সুন্দর। তো আমরা এখন হোটেলে চলে আসলাম, সিলেটের হোটেল গ্র্যান্ড সুরমা। তো হোটেলের পরিবেশটা ভালোই, বেশ চোখে পড়ার মতো, বেশ গোছানো পরিপাটি ছিল। এবং ভিতরে ঢুকি সবাইকে দেখায়, ওই তো সবাই বসে আছে, নিশান, ইলহাম, ওদিকে মায়ান আছে, আর এদিকে বই ছিল, মামা আছে, মামি আছে, আপু আছে। ওইদিকে ভাইও চেক ইন করার জন্য আমাদেরকে হেল্প করছে। তো সেই আমাদেরকে চেক ইন করিয়ে দিল। তো সব পেপারসে সাইন টাইন করছে আর কি। তো আমার এদিকে দেখালাম সারা রাত জার্নি করার পরে ঘুমাতে পেরে চেহারা একদম গেছে শেষ। তো আমরা এখন দেখতে পাচ্ছেন যে লিফটের মধ্যে আছি। তো লিফটের মধ্যে করে আমরা এখন উপরে যাব, উপরে যেয়ে যার যার রুমে যেয়ে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে দেখি কোথায় যাওয়া যায়। তো আপনারা আমাদের ভিডিওটি দেখতেই থাকেন, সব দেখতে পারবেন এই ভিডিওতে। সবাই দেখেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো দেখেন, প্রথমে ভাইও আমাদেরকে নিয়ে গেল রুমে, এবং মায়ান সাথে সাথে আছে। তো এটা হচ্ছে আমাদের রুম থাকার, ভাইও আছে, আপু থাকবে এই রুমে। তো ফার্স্টে মামারা মনে করছিল যে এটা তার রুম, আসলে তা না, তাদের রুম ছিল পাশে 128 নম্বর রুম, আর আমাদের 129 নম্বর। মামা বলল ইয়ো। তো মামা খুব খুশি হয়েছে রুম দেখে। রুমে এসি আছে, বাইরে যে গরম, বর্তমানে বাংলাদেশে যে কারেন্টের ক্রাইসিস চলতেছে তার বলার ভাষা নেই। তারপরে দেখলাম যে বাথরুমে এই বাথটব, ও মা, সবাই তো মাথা চক্কর দিয়ে উঠলো। ইলহাম তো এদিকে খুশির ঠেলায় যে মাথায় হাত, কি করব। আমি বললাম এই যে আমিও আসিও। নিশান বললো যে না, একটু পরে আমি গোসল করবো। ইলহাম বললো যে না। মামা বললো তোরা চুপ থাক, আমি গোসল করবো টান হয়ে শুয়ে। তারপরে এদিকে খাট দেখায় আমি বের হয়ে যাচ্ছি আমাদের ওই রুমে। তো মায়ানকে এসে বললাম, তো মায়ান তুমি কি করছো? মায়ান বললো মামা, আমার তো মন খারাপ হয়ে গেল, আমাদের রুমের বাথরুমে বাথটব নেই কেন? আমি বললাম বাথটব নেই তাতে কি হয়েছে, আমরা চিল করব তো সাদা পাথর ভোলাগঞ্জে এবং জাফলংয়ের পানিতে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে আমরা এখন ফ্রেশ হয়ে গোসল করে সকালে ব্রেকফাস্ট করতে নিচে চলে গেলাম হোটেলের ক্যান্টিন রুমে। তো হোটেলের রেস্টুরেন্টে চলে আসার পরে এখন দেখতে পাচ্ছেন আমি গোসল করছি, চুলটা ভিজা আছে। সো ইগনোর দ্যাট। এখন সবার যে টেবিলে বসা, টেবিলে আমার জায়গা হলো না। তারপরে মামা আর আপু বলছিল যে একটা চেয়ার নিয়ে আমাদের পাশে বসতে, তো আমি বসলাম না, আমি আলাদা আমার মতো করে বসলাম। দেখেন আমি খাচ্ছি, আমি প্রথম দিন খাচ্ছিলাম পরোটা, ডিম আর ভাজি, সবজি, এই আর কি। তো আমি একা একা খাবো কেন, তোমাদেরকে খাওয়াও দেখাই দেই। মায়ান দেখেন আমার সাথে দুষ্টামি করে অলওয়েজ। তো মামা বলে কথা, মামা ভাগ্নে যেখানে, আপদ মাজার জিয়ারত করতে যাব। সেটাই। হযরত শাহজালাল এর মাজার জিয়ারত করতে যাব।
তো তোমরা সবাই দেখতে থাকো এবং লাইক সাবস্ক্রাইব। তো আমরা এখন মাজার জিয়ারত করতে যাব, তো তোমরা ব্লগটা এনজয় করো। কি আবার তাই তো আসসালামাইকুম। আমরা এখন সিলেটে আছি। আমরা একটু পরে হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে যাব। আপনারা আমাদের সাথেই থাকবেন। চলেন মামা, আমরা সবাই যাই, আসেন। চলো 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 তাড়াতাড়ি চলো, এখন যাওয়া যাক, আল্লাহর নাম নিয়ে যাওয়া যাক। তো এই সাইডে মায়ান আছে, এই সাইডে হোটেলের কত বড় একটা গলির মতো আছে। এই যে মায়ান, এই যে আমাদের রুম, এই যে মামার রুম, এই যে মনে করেন যে আমি আছি, এই আর কি। মামা এই পাশে আসো, এদিকে আসো, আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। এই যে মামা আছে, হাই গাইস, সাবস্ক্রাইব করে দিবেন, হাই গাইস, লাইক করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার মামার চ্যানেলটাকে। লাইক করে দিবেন আমার মামার চ্যানেল। তা আমরা এখন চলে আসলাম দরগায় হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গেটের সামনে, মাজারের গেটের সামনে। তো মায়ের এদিকে রোদের মধ্যে তাকাতেই পারছে না, ওর আম্মুমার সাথে হাত ধরে বলছে আমাকে এসি রুমে নিয়ে চলো, আমি এখানে থাকবো না। তারপরে বললাম যে মামা তুমি চলো, তোমাকে বড় বড় গজার মাছ দেখাবো, সোনার মাছ দেখাবো। তারপরে নিয়ে গেলাম, এদিকে আমিও রোদে পুড়ে ফেটে যাচ্ছি, তারপরেও আমরা চলে আসলাম মাজার জিয়ারত করতে। তো মামা এদিকে বললো চলো আমরা ভিতরে যাই। তো ওইদিকে দেখতে পাচ্ছেন মাজারের মসজিদ আছে, ওইদিকে কবরস্থান আছে। আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর। তারপরে দেখতেই পারেন যে অনেকগুলো কবুতর আছে, কবুতর এখানে রাখে। তো মায়ানকে নিয়ে চলে গেলাম আমি কবুতরকে দেখাতে না মায়ানকে কবুতর দেখাতে, আপনারা কমেন্ট করুন। তো এদিকে মামা মামি বললো যে আমাদেরকে একটা ছবি তুলে দাও। তারপর মায়ান, ছবি তোলা শেষ করে দেখলাম যে মায়ান, মায়ান এদিকে এই যে এসে কবুতর মামা, কবুতর দেখে তো অনেক অনেকগুলো খুশি। কবুতর। তো এদিকে নিচে থেকে পড়ে থাকা ধান আর বাদেও গম, না। সেইগুলো কবুতরকে উঠিয়ে মায়ান খেতে দিবে, আপনারা দেখবেন এখনই। তার মধ্যে দেখেন কবুতরের জন্য সুন্দর ঘর আছে আশেপাশে। যা এখন আমরা যাচ্ছি 700 বছরের প্লাস একটি ডেক দেখতে। তো ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন যে 700 বছরের প্লাসের একটি রান্না করার ডেক ছিল। তো এদিকে সেই পুকুর, ওই পাশে দেখতেই পাচ্ছেন যে সবাই দাঁড়িয়ে দেখছে, এবং ওই যে কচুরি দিয়ে ঢাকা ছিল, ওই কচুরের নিচে নাকি সোনার মাছ না কি বলে ওইগুলো আছে। আশেপাশে বড় বড় গজার মাছ ছিল। সবাই এখানে উজু করে এবং হাত পা ধয়। তো মায়ানকে এদিকে নামিয়ে আসসালামু আলাইকুম, আমরা শাহজালালের মাজারে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজার জিয়ারত করতে আসলাম। তো এখানে মাসুর সাফায়াত মায়ানকে, মায়ান এদিকে তাকাও তো মামা, তুমি এখন একটু উজু করো, তো উজু করবে মায়ান। আর এখানে আছে এই যে মামি আছে, ইলহাম আছে, এই সাইফান, নিশান আছে, মামা আছে, কে আমি আছি, এই আর কি। এদিকেই দেখেন যে ওর আম্মুমা মায়ানকে কি গোসল করাবে আর কি মোছাবে। মায়ান নিজে থেকেই বলল যে আমার পা অনেক ইচ্ছা করছে যে এই পানি দিয়ে পাটা একটু ধুবো, ভিজাবো, তো একটু পানি ছেনবো, এই দুষ্টামি করব। বুঝিনি তো কোথায় এসেছে মায়ান। তারপরে মায়ানের মা ওকে হাত পা ধুয়ে দিচ্ছে। মায়ান বলছে অনেক ভালো লাগছে আমার, এখন চলো একটু উপরে যাই, একটু ওই পাশে গিয়ে দেখি। আর আগে থেকে বলে নেই যে মায়ান রোদ সহ্য করতে পারে না, মায়ান গরম সহ্য করতেই পারে না। তো আমার দিকে তাকিয়ে বলছে মামা তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি, তুমি শান্তিতে পানি ছানো। তো তারপরে পানি নিয়ে খেলা করার পরে মায়ানকে একটু উজু করিয়ে দিলাম। তারপরে আমাদের সাথে উপরে যাবে, তো সেইগুলো তো ভিডিও করা যাবে না, নিষেধাজ্ঞা আছে। তো নিষেধের জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। তো মাজার থেকে বেরিয়ে দেখলাম যে আশেপাশে অনেক দোকানপাট আছে, দোকানে অনেক কিছু পাওয়া যায়। তো দোকানে অনেক কিছু বিক্রি করে, আপনারা কিনলে কিনতে পারেন। আর মাজারের সামনে রোডে মাঝখান দিয়ে পার্কিং করে, বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এবং আশেপাশে কোনো তার নেই। এদিকে সাইফান আছে তার আম্মুর কাছে, এদিকে দরগার গেট আছে। তারপরে আমাকে একটু দেখালাম যে রোদ্রে ঘামিয়ে যাচ্ছি, বারবার টিস্যু দিয়ে মুছছি, হাত দিয়ে মুছছি, যে গরম গাইস 42 ডিগ্রি তাপমাত্রা। দোকানটাতে মাল কত করে? 100 কত জোরে কোন শুনি না? 100। যাক, ভালো জায়গায় দোকান দিয়েছেন, শাহজালাল মাজারের সামনে। আপনার ব্যবসায় বরকত হোক। ভালোই পারা দিতেছে। এই ভাই আমার একটা এই দোকান এই গাছে থাক থাক থাক। লাক্কাতুরা চা বাগানের পাশে ছিল একটি চায়ের দোকান। তো সেখান থেকে আমরা 3 কাপ চা খেয়ে নিয়েছি। তারপরে ভাইও আসলো, আমাদেরকে নিয়ে চলে গেল ঘোরাতে। তো
তো আমরা যাচ্ছিলাম তার মাঝখানে দেখে ফেললাম সুন্দর একটি চা বাগান, লাক্কাতুরা চা বাগান। তো চা বাগানটি ছিল অনেক বড়, দেখতেও সুন্দর লাগছিল। বারবার মনে হচ্ছিল যে চা বাগানের মাঝখানে যদি একটি বাড়ি করতে পারতাম। সেই টেনশন আর চিন্তা নিয়ে এগিয়ে পড়লাম রাতারগুলের উদ্দেশ্যে। তারপরে আমাকে দেখালাম যে গরমে একটু বাতাস খাচ্ছি এবং আপনাদেরকেও দেখাই। তো আরও সুন্দর লাগতেছিল চা। ম্যান হ্যাঁ দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে। এই যে কুকসর মামারে নিয়ে আমরা রাতারগুল আসলাম। হ্যাঁ গরম নিশান, অতিরিক্ত গরম। বায়ু কেমন কি লাগতেছে? সেই ফিল, সেই টাটকা টাটকা ফিল, টাটকা টাটকা ফিল। বলো বলো বন্ধুরা, নৌকায় চলে জাহাজে। হ্যাঁ তোমার ভাই বাড়ি যে জাহাজ থেকে কি বড় তুমি চালাবা। এই যে আমার মাঝে একজন বাউল শিল্পী আছে, গায়ক, একটু পরে গান পরিবেশন করবে। এই যে কুকচরই আছে, এই যে কুকচরই, এই যে আছে কুকচরই, এই যে কি কয় দেশি কৃষক। যাই হোক, আমরা আছি রাতারগুল, যাইতেছি। পানি হয়েছে ওই পাশ দিয়ে, বেশি পানি। এই যে আশেপাশে ওই পাশ দিয়ে গান চলতেছে, ঠিক আছে। এই আর কি আছে। চুমকির গান কেমন হলো? তাই তো কথা, মামির আগে কইছিলাম এখন ক্যাপ কিনবার, কিনলো না। এই যে পাশাপাশি লড়াই চলতেছে নৌকে বাইস, দেখা যাক দেখা যাক। এ সংঘর্ষ সংঘর্ষ সংঘর্ষ। যাই হোক, এটা কি বলবো ভাইউ, ক্যাপটা কেমন হয়েছে? আপনি একটু পরে রিভিউ দেন। আরে পড়েন, এই যে পড়তেছে দেশি বালক বালিকা কদল খদল। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আস্তে আস্তে আগাইতেছে নৌকা। এবার গান হবে। কি আমার কবার কথা আপন বেগে আপনি বলি, আহা ও সে গৌরে সে হৃদে বসে, গৌরে সে হৃদে বসে করলো আমার মন চুরি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি বলি, কিবা গৌরের রূপলাম পটে ধৈর্যের ডুরি দেয় গো কেটে, কিবা গৌরের রূপলাম পটে ধৈর্যের ডুরি দেয় গো কেটে, লজ্জা ভয় সব যাই গো ছুটে, লজ্জা ভয় সব যাই গো ছুটে, যখন ওই রূপ মনে করি। সে কি আমার কবার কথা আপন বেগে আপনি বলি। রাতারগুলের মায়ান, এই দেখো এখানে ছবি তোলার শুট হচ্ছে। আর একজন কুকসারওয়ানা কি করে নিশান, ওই কুকসরে বসে বসে টুকাই শাওনের ভক্ত, কুকসরে বসে রয়েছে। এদিকে আমরা ওয়েটিং আছি, ফোকাসে আছে দুলাভাই টেনার। হ্যাঁ আরে বাবা আসা যাবে না, আসা যাবে না। হ্যাঁ উপায় নাই। রোদের ভিতরে নৌকায় ঘোরাঘুরি করার পরে আমরা এখানে এসে একটু বিরতি টাইম দিলাম এবং রেস্ট করলাম। আবার আবার এবার টাইটানিক, এবার টাইটানিক, এবার টাইটানিক। রাতারগুল সোয়াম ফরেস্টের বাঙালি টাইটানিক দেখতেই পাচ্ছেন। খাইছে, উপায় নাই। ঠিক আছে ঠিক আছে, করা করা করা। আচ্ছা আজব একটা পথ দেয় আপনাদের, দেখেন আমরা এখন কোন জায়গায় আছি আপনারা দেখেন। দেখা যায় সবাই মিলে এক জায়গায় আছি, রাতারগুল
খালি গুল আর গুল। এরা নিচে পড়লে ঠাই নাই, আশেপাশে মনে করেন গাছের সাথে বিশ্বা আছে। এদের ব্রাহ্মমান মার্কেট, সামনে তো ব্রাহ্মমান বাজার, ঠিক আছে। এদিকে খুব সুন্দর ফটোশ্যুট আছে, ফটোশ্যুট হচ্ছে। ওয়াও, ব্রাহ্মমান বাজার আছে সামনে। জায়গাটা কি বিচিত্রময়, গাছগাছালি এখানে। রাতারগুল সোয়াম ফরেস্ট, এদের সবাই আছে। মায়ান, এই মায়ান, এই মায়ান, তামাতোরে রাতারগুল ভাইবস, তামাতোরে রই দে মাতোরে, রই দে মারতে মারতে টাইটানিক। বসে আড্ডা দেওয়ার পরে গল্প গুজব করার পরে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম এবং তারপরে খেলাম চানাচুর, পেয়ারা, শশা। তারপরে আমরা রেস্ট করার পরে দেখতে পেলাম যে সেই পর্যটকরাও এখানে এসে বসে আছে ভাসমান বাজারে। তো সবাই এখান থেকে চা, কফি, চানাচুর, বিস্কুট এবং ঝালমুড়ি খেয়ে আবার যার যার ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। রাতারগুল শেষ করে আমরা ফিরেই চলে আসলাম আস্তে আস্তে এপারে। সবাই রেডি তো? রাতারগুলের পর্ব তো শেষ, এবার শুরু হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের পর্ব। তো ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সময় দেখুন কত সুন্দর ভিউ। এটা যদি নিজের সামনে থেকে না দেখতে পারেন তাহলে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন না। আর যাওয়ার সময় গাড়িতে বসে মায়ান ঘুমিয়ে গিয়েছিল। তারপরে মায়ানকে ডেকে বললাম, ওই দেখো মামা, ওইখানে ঝর্ণা দেখা যাচ্ছে। তারপরে মায়ান এক ঝলক দেখে তারপরে বলল, মামা আমি আরেকটু ঘুমাই। তো এদিকে দেখুন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ট্রাক ভরে ভরে পাথর আসছে বাংলাদেশের দিকে। তো আসলে কি সেটাই? আসলেই সেটাই। আমিও প্রথম দেখছিলাম, এর আগে দেখেছি অনেকবার, তারপরে আবারও দেখলাম। নিশান আছে, আফু আছে, মামি আছে, ইলহাম। এই মায়ান কোথায়? মায়ান তো ওই সামনে ও মায়ান ওই যে সামনে চলে গেছে। তো এই যে আমরা সাদা পাথর চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখন চিল নিয়ে ফিল হবে গাইস, আপনারা দেখতেই থাকেন ভিডিওটা। এই যে মায়ান আছে, মায়ান মামা হাই দাও, হাত দিয়ে দাও, হাই দাও। ভিউটা কি গাইস, কঠিন কঠিন কঠিন। সো হ্যালো কুকচোরই ভিউয়ার্স, তো আমরা এখন চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার জন্য। সবাই এখন রেডিমেডি হয়ে নৌকা ভাড়া করে তো চলে গেলাম নৌকায় উঠতে। এখন দেখতেই পাচ্ছেন মায়ান তার আব্বু বাবার হাত ধরে এগিয়ে যাচ্ছে। এদিকে মায়ান উঠলো এবং ভাই উঠলো, তারপরে দেখেন মামি উঠলো, সাইফান উঠলো, ইলহাম উঠলো। সবাই মিলে আস্তে আস্তে ধীরে উঠলো এবং মামা উঠে গেল। ক্যামেরাম্যান আমি হিসেবে রয়ে গেলাম বাইরে এবং আপুও উঠে গেল শেষ পর্যন্ত। তারপরে আমাকে বলল, এখন তুমি আসো। এই যে শাহানুর ভাইও আছে আমাদের মাঝে ব্যাগ নিয়ে। তো সবাইকে নিয়ে আমরা চলে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। সে হাই, সে হাই সবাই। এদিকে চায়না থেকে আগত হয়েছে, কারে দেখাবো ভাই? এদিকটা খাবো নাকি এদিকটা খাবো? যাই হোক, এই আর একজন। রে ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই, ঠাই ছেড়ে ঠাই নাই রে এই জায়গায় এত। গাইস আমরা এখন আছি সাদা পাথরের দিকে, আমরা যাচ্ছি। এই যে সব পিছনের সব পাহাড় বাংলাদেশ থেকে ইন্ডিয়ারা চুরি করে নিয়ে গেছে, এখন সব ইন্ডিয়ায়, এখন আমরা সেইগুলাই দেখতে যাচ্ছি চুরি করে। যাই হোক, আশেপাশে দেও। ও হ্যালো গাইস, কিতা মাত্রে আমরা এখন সিলেট মাত্র। Yeah. Do you want to come over tonight for a sleepover? Yeah, oh my god, that sounds like such a good idea. অবশেষে আমরা নৌকা থেকে সবাই নেমেই পড়লাম 0 পয়েন্টের পর্যন্ত আসতে। তো আপনারা সবাই ভাববেন না যে নৌকা থেকে নামার সাথে সাথে 0 পয়েন্টে যাওয়া যাবে। বিষয় যেটা হলো গাইস, তো মনে করো যে ট্রলার থেকে নামে আমরা আধা ঘন্টা পর্যন্ত হাঁটতেইছি। এই যে আশেপাশে দেখতে পাচ্ছ যে পাহাড় আর পাহাড়, এই পাহাড় পর্যন্ত আমরা যাইতেই পারতেছি না। মায়ান তো হয়রান হয়ে গেছে একদম, একবার ওর আব্বু বাবাকে বলে, একবার ওর আম্মু মাকে বলে। তো আমরা হাঁটতে সফল হয়ে
আপনাদেরকে দেখাবো। ও যে আমরা চলে এসেছি প্রায়, সামনে যাই তো দেখি পরিস্থিতি। গোসল করলে দেখাবো, না করলে কালকে ইনশাল্লাহ দেখা হবে জাফলংয়ে। যাই হোক, তো গাইজ দেখেন মহিলারা পুরুষরা কি হারে গোসল করতেছে, কি একটা অবস্থা। এই আর কি, এর ভিতরে কেমনি কি গাইজ আপনারা কমেন্ট করে জানান। আমরা তো এসে ডিপ্রেশনে পড়ে গেছি। আমি হলো গেছি আগে তো আলানে হাঁটতে আর এই তেল করতো বাবারে বাবা, কি ডুবাইতেছে। এদিক দিয়ে দেখেন মামা আর মামি টেনশনে পড়ে গেছে। মামা তো পুরোই হতবাক হয়ে গেছে, কোথায় এলাম আমি, এনে সুবে বেড়াইলাম হাতা ভাতরে আইসা। হ্যাঁ, স্কিন টোন পাল্টাই গেছে। যাই হোক, বেডির আর বেডারা কি হারে গোসল করতেছে। হ্যাঁ বাবারে বাবা, যাই হোক আমরা এখন আরো সামনে যাবো। আমার দরকার হলো রিল্যাক্স পয়েন্ট। হয় না হয় না, আমার এই জায়গা তো ওই প্ল্যান নিয়ে গেছে, তাও আমি যান 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 যান। আমরা এখন দেখতে যাচ্ছি, হাইট ওদিক যান, হাইট ওদিক যান, হাইট ওদিক যান। দেখেন গাইস কোথায় গেছে, হাইটটা দিক যান। গাইস দেখেন মায়ানের কি একটা অবস্থা। গাইসের উপায় নাই, উপায় নাই মামা, ঠিক আছে। হ্যাঁ, ও হো, এই যে ফিল, এই যে ফিল, মনে করেন এই জায়গা থেকে এই পর্যন্ত এসে একবারে একবারে দেখেন অবস্থা। আরে বাবা রে বাবা, এই ফিলের ভিতরে মায়ান শুয়েছিল। ওরকম চলে যেতে হবে বাঁচতে বাঁচতে। গাইস বিগ শো। হ্যাঁ, আবার উঠেন, আবার উঠেন, ঘুরেন ঘুরেন, ঘুরলে দেন। বিগ শো, এই যে আরেক বিগ শো। হ্যাঁ এই তো ঠিক আছে। হ্যাঁ দাও 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 দাও। এই তো ঠিক আছে। মায়ান মামা এই দেখো, এই যে গাইস এতক্ষণ মনে করেন যে বাঁচতে 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 পাথরের সাথে ধাক্কা খাইতে খাইতে আমার এই একটা অবস্থা। পড়া নিয়ে গেছি, একদমই তো পুরো আছে। এগুলো বলে ছবি তুলে পড়ান ভরে না, ছবি তুলে আজকে পড়ান ভরে না। না না, ওই কাকা এইটুকু আসতে পারতেছে না। হেলে ইরে ওই দেন, ওই দেন গাইস, ওই দেখেন পানসি রেস্টুরেন্ট। এই যে পানসি রেস্টুরেন্টের ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। ইনডোর গেম আছে একদম বড়, আশেপাশে দেন। আমরা ওই পাশে বসা হয়েছে, ওই যে ডাইরেক্ট ওই জায়গায় আছে একদম ফুল ডিস্টিং। যাই হোক, আমি আছি চুলটা ছুটাই নাই তো এই জন্য আছি এই অবস্থা। আমাকে মামা আছে, গোসল করে খিদে লেগে গেছে আমাকে, খুব খিদে লাগছে, এখন গিলতে হবে। তো সিলেটে আমরা বৃষ্টি দেখতেছি, এটা একটা সৌভাগ্যজনক জিনিস। এই যে পাহাড় দেওয়া যাইতেছে, এটা বৃষ্টি নামতেছে, এগুলো সচরাচর সবসময় দেখা পড়ে না। তো আপনারা দেখেন সিলেটের বৃষ্টি। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। সো গাইস রাতের এই হোটেল, আমরা এই হোটেলে স্টে করছি আসি আর কি। হোটেল গ্র্যান্ড সুরমা, এই দেখতে পাচ্ছেন হোটেল গ্র্যান্ড সুরমা। নিশান সামনে আয়, আমরা এই হোটেল আসি না নিশান? হ্যাঁ 5 স্টার হোটেল, থাকার ফিল কেমন? ভালোই, অসাম। সারা রাত তো না ঘুমিয়ে বসেই ছিলাম, আড্ডা দিলাম, গল্প গুজব করলাম। তারপরে সকালে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। তো বুফেতে
রেস্টুরেন্টের। এখানে এসে দেখি যে ওমা, এখানে তো ভাজা ভাজা ডিম আছে, তারপরে আছে কিছু সবজি, তারপরে এটা দেখি কি এখানে একটা পরাটা আছে। তো এটা আবার কি আছে, ও এটা সুন্দর সুন্দর ডাল আছে। তো ভাইও এবং আপু মায়ান সবাই মিলে বসে খাচ্ছে। তার পাশে মামি আছে, এখানে মামা আছে। মামা বললো, আমি বললাম মামা কেমন লাগতেছে? মামা বললো ওয়াও, টেস্টটা খুব কুকচুরি ভাইবস আছে। তো আমি বললাম কুকচুরি মানে কি? কুকচুরি, ও মনে পড়ছে সেই কুকচুরি। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি জাফলংয়ে। তো জাফলংয়ে যাওয়ার সময় দেখেন আবারও কত সুন্দর একটি চা বাগান চোখে পড়লো, এবং রোদ্রের ভিতর তাকাতেই পারছি না দেখে একটি সুন্দর সানগ্লাস লাগিয়ে ফেললাম চোখে। তারপরে দেখেন কত সুন্দর পথ দিয়ে যাচ্ছি, আশেপাশে কত ছোট ছোট গরু ছিল। আবার আমরা এখানে চলে আসলাম আগুন পাহাড়ে। মায়ান চলে এসেছে আগুন পাহাড়ে। কি মায়ান? হ্যাঁ মায়ান, তুমি কোথায় আসছো? নিশান, আমরা কোথায় আসলাম? আগুন পাহাড়। এই যে সে আগুন পাহাড়, যেখানে গ্যাস লাইট বা ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরে, এই ধৌ ধৌ করে জ্বলে। এই যে এখানে পাহাড় আছে আশেপাশে। আমরা কোথায় আসলাম ইলহু? হ্যাঁ বাবা, সাথী তো ঢকালা দুইটা আনছে, খাইছে রে উপায় ছাড়াহীন। ওই উপরে বাচ্চা কাচ্চা নিয়ে উঠা যাবে না। এই আর কি আগুন পাহাড়। আমরা জাফলংয়ের পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। অনেক দূর থেকেই পাহাড়টি চোখে পড়ে, যেই সৌন্দর্য চলে গেছে ইন্ডিয়ার হাতে, বাংলাদেশের থাকার কথা ছিল। তো যাই হোক, সেটা যেটা হওয়ার তো সেটা হবেই। তারপরে আমরা এগিয়ে যাচ্ছি, এবং প্রচণ্ড পরিমাণে রোদ এবং প্রচণ্ড পরিমাণে গরম। এত গরমে যে কিভাবে টিকেছিলাম তা আর বলার মতো না। এদিকে মামাদেরকে দেখানোর পরে আশেপাশের ভিউগুলো না অনেক জোস। যারা আসবেন তারা সামনাসামনি দেখে বুঝতেই পারবেন যে এটা কেমন ফিল। সামনাসামনি না দেখে আপনারা কখনোই অনুভব করতে পারবেন না। তো যাই হোক, এখন ভিডিওটাই দেখেন। আর এখন আমরা চলে আসলাম জাফলং। ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের অনেক ছোট ছোট ঘরবাড়ি, আর এদিকে সুন্দর সুন্দর মার্কেট বসে গেছে। আর এগুলোর যা দাম তা বলার মতো না। ওদিকে আপু এই যে দেখেন ছাতি নিয়ে ভাবভঙ্গি করছে রোদ্রে। যাওয়ার সময় তো তেমন একটা কষ্ট হয় না, আসার সময় তো 400টা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। ডাইরেক্ট হয়রান হয়ে যাইতে হয়। আর কি বলবো গাইস, আমি তো এই সিঁড়ির কথা মনে করতে গিয়ে এখন ভয়েস ওভার দেওয়ার সময় হাঁপিয়ে যাচ্ছি। ও হ্যালো গাইস, আমরা এখন চলে আসলাম মায়াবী ঝর্ণার এই জায়গায়, জাফলং। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ। তো এখানে সবাই আছে, তো সবাই আছে এই জায়গায়, দেখতেই পাচ্ছেন। এই যে আমার মামা খুব টেনশনে আছে, কোথায় এসে বললাম সব খালি কুকচুরই না, জোরে জোরে এখন শোনা দিতেছে। এই দেখেন সব কুকচুরই। এই যে হলো ভারতের মেঘালয়। ওই যে দেখো বাড়ি হচ্ছে, জাহাজে ধংঘর্ষ শুরু হয়ে যাবে, ধংঘর্ষ। রাতের খাবার সিম্পল খাবার আজকে। এই যে আলাদা আলাদা ডাল আছে, আলাদা আলাদা ভর্তা আছে, এই যে সসেজ আছে, এই যে এখানে গ্রিল আছে, দেখতে পাচ্ছেন। ভাত দিছি রে বাবা, এত ভাত খাবে কেমনে? আজকে 3 নাম্বার দিনের সকাল। তো মায়ান নিজের হাত দিয়ে খাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এদিকে আমরা একটি সুন্দর পার্কে চলে আসলাম। দেখুন বন জঙ্গলে পাহাড়ের ভিতরে একটা হরিণ দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। ওই দেখেন, জুম করে দেখানোর চেষ্টা করছি। এবং মামা এবং মামি সবাই নেমে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই দেখার চেষ্টা করছে। আমি এদিকে রোদে ফেটেই যাচ্ছি, গরমে যে নরম হয়ে গেছি সেটা এবার বুঝতে পারলাম। তো ঘুরতে না আসলে এটা অনুভব করতে পারবে না। সবাই অবশ্যই গরমে আসবেন। আর এই যে সাপ, সাপ দেখ ফেরাইছে, প্রেমের কারখানা দেখলাম না? হ্যাঁ মামা, সাপ দেখ ফেরাইছে, আমরা কি দেখলাম? সারা জীবন শুনছি আর দেখছি যে বান্দর নাচ না কি বলে ওটা দেখান যায়। তো তারপরে আমাদের এখানে অনেকগুলো কলা ছিল আমাদের সাথে, যেটা ওদের কেসমতেই ছিল। যাই হোক, ওদের পেটেই ছিল।
তো বাদরের খাওয়া দেখে পাশ থেকে দেখি আবার ছাগল ছানাও চলে আসছে। তারপর দেখি ও মা, তাদের মাও চলে আসছে, বাহ, কলাও নাকি ওরা খাবে। তারপরে বাদরের টিম সহ চলে আসলো, না আমাকে দাও আমাকে দাও। তো বানরের দিকে সবাই তাকিয়ে দেখবেন যে ওদের পেটে বাচ্চা ছিল, এবং এদিকে রিকশায় করে কার্টওয়ালা এসে ছাগলকে সরিয়ে দিতে চাইলো। তারপর ছাগলটি চলে যাবে এবং এদিকে পলিথিন ফেলিয়ে দিল মায়ান। মালিনীছড়া চা বাগান, গায়স আপনারা দেখতে পাচ্ছেন মালিনীছড়া কুকচুরির চা বাগান। আমরা সবাই আছি গামায় ডামায় অস্থির একদম। ওই যে পিছনে সিলেট ন্যাশনাল স্টেডিয়াম আছে, ওই যে দেখা যাচ্ছে লাইট, কঠিন একটা ভিউ। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কি নিশান, ভাইবস কেমন? চকলেট আছে গাইস, কি আছে? চকলেট। ওই যে চকলেট, জাতীয় চকলেট না? বাংলাদেশে আরে এদিক দে মামা, এদিকে ওঠেন, এদিকে ওঠেন। নিশান, এটা কি দেখা যায় যে পিছে? হ্যাঁ, এই যে স্টেডিয়াম, আর এই যে এই পাশে সিলেট শহর পুরোটা দেখা যাচ্ছে। এই যে চলে তো অনেক কিছুই তো করেছি, সব কিছু তো আর ভিডিও করা পসিবল ছিল না। তারপরে আমরা চলে যাচ্ছি এখন বিদায়ের সময়, যাওয়ার পালা। মামুন বাসের টিকিট কাটবো, দেখবো এটার অভিজ্ঞতা কেমন হয়। জীবনে তো অনেক বাসেই উঠলাম, তো এটাই যাওয়া যাক। বাই বাই সিলেট, আবার আসবো কোনো এক সময়। এখন বাসায় যাওয়ার পালা। তো এখন আমরা বাসায় যাওয়ার জন্য বাসে উঠে পড়েছিলাম। তারপরে দেখলাম যে আল্লাহর রহমতের যেই সুন্দর বৃষ্টি আসলো অনেক জোরে, বাসের মধ্যে বসে সেটা উপভোগ করছি। ফিলটা অন্যরকম ছিল, ভালো লাগা কাজ করতেছিল, এবং দেখতেই পাচ্ছেন যে কত জোরে জোরে বাইরে বৃষ্টি নামতেছে। বিষয়টা খুব চমৎকার লাগতেছিল আমার কাছে, এবং আপনাদেরকে নিয়ে উপভোগ করছি। আপনার চলার পথে হুট করে বাস দেখলাম যে দাঁড়িয়ে গেল। তো মনে করলাম যে কি হইলো, নেমে দেখলাম এটা বিরতির সময় দিয়েছিল 20 মিনিট। তো 20 মিনিটের জন্য বাইরে এসে দেখলাম হোটেল উজান ভাটিয়া রিসোর্ট। তারপরে সবাই মিলে ঘোরাঘুরি করলাম, কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। তারপরে আবার বাস চলে আসলো নরসিংদী এদিকে একটি তেলের পাম্পে তেল নিতে। তো তেল নেওয়ার সময় দেখালাম এই যে সেই বাসটি মামুন, এই বাসে করে আমরা যাচ্ছি বাসার দিকে। এদিকে চলে আসলাম ঢাকা পেরিয়ে পদ্মা সেতু টোল প্লাজা, এখানে টোল দিবে, সবাই উপভোগ করুন। তো এদিকে ড্রাইভার দেখি চেঞ্জ হলো, এই যে সেই ড্রাইভার, এটা চেঞ্জ করে আরেকজন বসলো এবং টোল দিল। টোল দেওয়া শেষ করে বাস দ্রুত এগিয়ে চলছে, এবং আগানোর সময় এই যে দেখুন পদ্মা সেতুর উপরে উঠে গেছে। এই ট্রাককে পেরিয়ে যেতেই হুট করেই দেখলাম যে একটি বাস আমাদেরকে ওভারটেক করলো, এবং আমাদের বাসও তার পিছু পিছু টানাটানি করতে লাগলো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এরপর ভালো ভালো ভিডিও আসবে।